এই বন্ধ রাখার কারণে আজকে সেই প্রজেক্টে ববুকুরের অবস্থান শুরু হয়েছে, মাদকের আখড়া তৈরি হয়েছে। কিছুদিন আগে আমরা দেখলাম একজন সাংবাদিক পর্যন্ত এই ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত হয়েছে। প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে, প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে নিহত হচ্ছে। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাচ্ছি, গাজীপুরবাসী এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। আজকে সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা সরকারকে বলবো অনতিবিলম্বে এই প্রজেক্ট বাস্তবায়ন করে গাজীপুরবাসীর এই দুর্ভোগ লাঘবের জন্য কার্যকরী পদক্ষেপ নেবেন। অন্যথায় আমরা এই ব্যাপারে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আপনারা জানেন আজকে এই গাছে বৃষ্টির সময় বর্ষা মৌসুমে আজকে এই প্রজেক্টের কারণে সুন্দর ব্যবস্থাপনা না থাকার কারণে আজকে এই জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে লোকদের চলাফেরার অনেক কষ্ট হয়ে যায়। সেই কষ্ট লোকজন রাস্তা পারাপার হতে পারে না। আমরা কিছুদিন আগে দেখলাম ডাক্তার না থাকার কারণে, ম্যানহোলে ডাক্তার না থাকার কারণে আমাদের যদি নামে যে বোনটি 2 দিন পরে পাওয়া গেল, নিহত হলো। আজকে তার বাচ্চার অবস্থাটা কি, তার পরিবারের অবস্থাটা কি? সম্মানিত ভাইয়েরা, এই দুর্ভোগকে লাঘবের জন্য আমরা কাজ করছি। আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত যে আহ্বান জানিয়েছে, আমরা এই দেশকে একটি জনগণের সম্পৃক্ততা নিয়ে সাথে নিয়ে, এদেশের মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর দেশ গড়ার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে সরকার গঠন করার মধ্য দিয়ে আমরা এই জনদুর্ভোগ লাঘব করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো, আসুন সব দলের